আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025-26 শিক্ষাবর্ষে যারা ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ, অর্থাৎ এই সুযোগটি শুধুমাত্র বাংলাদেশের বাইরে যারা বসবাস করতেছেন তাদের জন্য, বাংলাদেশের ভিতরে যারা আছেন তাদের জন্য কিন্তু না। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা ডিগ্রির কোর্স, 3 বছর মেয়াদি। এইটার নাম হচ্ছে বিএ এবং বিএসএস প্রোগ্রাম। এইটাতে বলাই হয়েছে যে বহি বাংলাদেশ নিজ টু উন্মুক্ত ও দূরশিক্ষণ, ঠিক আছে। সো যারা বাংলাদেশের বাইরে আছে তাদের জন্য ডিগ্রিতে ভর্তির সুবর্ণ সুযোগ নিয়ে আসছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সো কোন কোন দেশে থাকলে আপনারা ভর্তি হতে পারবেন এইটা আমরা আগে ক্লিয়ার করে নিব, তারপরে আমরা এ টু জেড খরচ কত, কিভাবে ভর্তি হতে হবে, কি করতে হবে না করতে হবে, এ টু জেড আলোচনা করব। তো আমাদের মাধ্যমে যদি আবেদন করে নিতে চান তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আমরা কিন্তু আপনার আবেদনটি করে দিতে পারবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে সৌদি আরব থেকে আপনি আবেদন করতে পারবেন, কাতার থেকে আবেদন করতে পারবেন, কুয়েত থেকে পারবেন এবং ওমান থেকে পারবেন, দক্ষিণ কোরিয়া ও ইটালি থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে। সংযুক্ত আরব আমিরাতে কয়টি দেশ রয়েছে সেই দেশগুলো থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সো আমরা গুগলে সার্চ করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যারা আবুধাবি বা দুবাই বা শারজাহ বা আজমান, উম্মে আল কুয়াইন, রাস আল খাইমা এবং ফুজাইরা, এই যে 7টি দেশ রয়েছে সংযুক্ত আরব আমিরাতে, তো এইগুলাতে আপনি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই বাংলাদেশের নাগরিক কিন্তু হইতে হবে, ঠিক আছে। দুবাই থেকে আবেদন করতে পারবেন, এইটাই হচ্ছে মেইন ফোকাস। বাদ বাকি এই দেশে আপনি আছেন কি না আমার এটা জানার কোনো প্রয়োজন নেই, থাকলে আবেদন করতে পারবেন। ওকে, সো দেখেন এইখানে কিউআর কোড দেওয়া হয়েছে, এটা স্ক্যান করে দেখতে পারবেন যে ভর্তির বিস্তারিত তথ্য। তো যাই হোক, তো এইটা হচ্ছে 3 বছরের একটা কোর্স। যারা এইচএসসি পাস করছেন তারাই ভর্তি হইতে পারবেন, যারা করেন নাই জীবনে তারা ভর্তি হইতে পারবেন না। তো দেখেন অনলাইনে আবেদন শুরু হবে 31 জুলাই 2025 তারিখ থেকে এবং এইটা কিন্তু চলবে আপনার 30 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। তাহলে চিন্তা করেন, আগস্ট মাস সম্পূর্ণ সময় পাচ্ছেন, সেপ্টেম্বর মাস সম্পূর্ণ সময় পাচ্ছেন, 2 মাস কিন্তু সময় থাকতেছে। সো আপনি শুধু এই ভিডিওটা দেখলে হবে না, আপনার বন্ধু বান্ধব ভাই বোন যারা বাহির দেশে আছে এবং ডিগ্রিতে ভর্তি হতে চায় তাদেরকে আপনি এই ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন, তাদের একটা উপকার হবে। তো যাই হোক, ক্লাস কবে শুরু হবে এটা বলে দিচ্ছে। দেখেন যারা সৌদি আরব, কাতার, কুয়েত এবং ওমানে আছে, সো তাদের ক্লাস শুরু হবে 24 অক্টোবর 2025 তারিখে। এবং যারা সংযুক্ত আরব আমিরাতে 7টি দেশ বা দক্ষিণ কোরিয়া বা ইটালিতে আছে, তো তাদের ক্লাস শুরু হবে 26 অক্টোবর 2025 তারিখে। এবং বিস্তারিত তথ্যের জন্য এই যে ওয়েবসাইট ভাই, এই ওয়েবসাইটে যাইতে হবে। সো আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি কি জন্য আসি আমি তো বলতেছি সব কিছু, ঠিক আছে। এবং যোগাযোগের ঠিকানা এখানে বিভিন্ন ইমেল আছে, আপনি চাইলে এগুলা থেকে একটু যোগাযোগ করে বা ইমেল করে অনেক কিছু জানতে পারবেন। যেমন হচ্ছে ডিন যিনি রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তার ইমেল এটা, এবং ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, ঠিক আছে, এইটা আপনাদের খুব দরকার হবে, তাদের ইমেল এটা। এবং সংশ্লিষ্ট দেশসমূহের বাংলাদেশ যে দূতাবাস রয়েছে সেইখানে গেলেও আপনি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। এবং আবেদনপত্রে কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, দিলে বাতিল হবে এবং বাতিল হওয়ার পরে আপনার যে ভর্তি ফি অনেকগুলো টাকা, এইটাও কিন্তু ফেরত কখনো পাবেন না, এটা বলে দিছে, ক্লিয়ার। তো এখন আমরা আসি যে আবেদন কবে শুরু, কি করতে হবে না করতে হবে, এটা এখন আমরা ক্লিয়ার হব। সো দেখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এগুলো পড়ার দরকার নাই। বহি বাংলাদেশ নিজ টু বিএ বিএসএস প্রোগ্রামে 25-26 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যেই দেশগুলোর কথা আমি বলেছি সেই দেশগুলোর কথা কিন্তু এখানে বলেছে। এবং বৈধ বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে, ঠিক আছে। সো দেখেন ভর্তির আবেদন প্রক্রিয়া ও ভর্তি সম্পাদন, ক্লাস শুরুর তারিখ এখানে এ টু জেড বলে দিছে। ভর্তি আবেদন শুরু হবে 31 জুলাই, শেষ হবে 30 সেপ্টেম্বর, 2 মাস সময় পাচ্ছেন। ক্লাস শুরু হবে কবে এটা তো আমরা আগেই দেখে নিয়েছি। তো এখন মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে প্রোগ্রামের নাম হচ্ছে নিজ টু বিএ বিএসএস প্রোগ্রাম, প্রোগ্রামের কোড হচ্ছে 68 এবং শিক্ষা প্রণালী কি, আপনারা কিভাবে শিখতে পারবেন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা কিন্তু ক্লাস হবে। এখন আপনারা বলতে পারবেন যে ভাই, যে সুজন ভাই আমরা বই কই পাবো? সো বই আপনারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে ফেলতে পারবেন এবং টাকা খরচ করে আপনি প্রিন্টও করাইতে পারবেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। কিংবা বাংলাদেশ দূতাবাসে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিস আছে ওইখান থেকেও চাইলে ফ্রিতে বইগুলো কিন্তু নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন, ক্লিয়ার। শিক্ষাবর্ষ কত? 25-26, এটা মাথায় রাখতে হবে। এবং দেখেন রেজিস্ট্রেশনের মেয়াদ, এই যে বিএ বিএসএস প্রোগ্রাম এটা 3 বছরের একটা কোর্স, 6 সেমিস্টারে মানে বিভক্ত, ঠিক আছে। 6 মাস হবে একটা করে সেমিস্টার, 6 মাস হবে একটা করে সেমিস্টার, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে 5 শিক্ষাবর্ষ, ঠিক আছে। তো দেখেন
ভর্তির যে যোগ্যতাটা, ভর্তির যোগ্যতা লাগবে হচ্ছে আপনাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে বা আলিম পাস করতে হবে বা এর সমমান যে রয়েছে, হ্যাঁ, এইটা পাস করলেই হবে। যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাও হবে, যদি আপনি নার্সিং করে থাকেন তবুও হবে। 4 বছরের ডিপ্লোমা থাকলেই আপনি কিন্তু করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, এবং বাংলাদেশের নাগরিক হিসাবে সৌদি আরব বা কাতার, কুয়েত বা যেই দেশগুলো আছে ওই দেশগুলোর, হ্যাঁ, অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে। বাংলাদেশের শুধু নাগরিক হলেই হবে না, ওই দেশে যে আপনি আছেন এইটাও লাগবে। এবং আবেদন করতে কি কি লাগবে, নর্মাল বিষয়, আপনার একটা ছবি লাগবে, আপনার স্বাক্ষর স্ক্যান কপি লাগবে, এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে আপনি সার্টিফিকেটগুলো আছে এইটার অরিজিনাল যে সার্টিফিকেট ওইটার স্ক্যান কপি লাগবে, ঠিক আছে। এবং আপনার এইচএসসিরও কিন্তু অরিজিনাল সার্টিফিকেট স্ক্যান কপি লাগবে, আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে পাসপোর্ট আছে বা অনলাইন জন্ম নিবন্ধন আছে বা স্মার্ট কার্ড আছে বাংলাদেশের, এইগুলো কিন্তু লাগবে। এবং পাসপোর্টের স্ক্যান কপি লাগবে বলে দিছি। এবং আপনি যে ওই দেশে বসবাস করতেছেন ওই দেশের একটা বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি লাগবে, যেটাকে ইকামা বলা হয়। মনে করেন যে সৌদি আরবে যারা থাকে তাদের যেমন ইকামা আছে, এরকম আপনি যে দুবাইতে আছেন বা যেই দেশে আছেন সেটার বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি লাগবে। ওকে, সো ভর্তির ফি জমা দান, মানে ভর্তি ফি যে জমা দিবেন এটার একটা স্ক্যান কপি কিন্তু লাগবে। ওকে, সো যাই হোক, আবেদন ফর্ম পূরণের পূর্বে পরিলক্ষিত বিষয় এখানে বলে দিছে যে ভাই, আবেদন ফর্মে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, এসএসসি বা এইচএসসির এসএসসি সমমানের সনদ অনুযায়ী লিখতে হবে। মানে আপনি যে মেট্রিক পাস করেছিলেন সেইটা দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে। শিক্ষার্থীর সনদপত্রের সাথে যদি পাসপোর্ট বা এনআইডিতে ভুল থাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এসএসসি দেখে দেখে সুন্দর করে লিখতে হবে। ওকে, এখন দেখেন, আপনারা বলতে পারেন যে ভাই আমাদের খরচা কীরকম হবে। তো খরচা ভাই আপনাদের একটু বেশিই হবে। দেখেন, প্রথম বর্ষ যেটাকে বলা হচ্ছে, দ্বিতীয় বর্ষ যেটাকে বলা হচ্ছে, তৃতীয় বর্ষ যেটাকে বলা হচ্ছে, মানে 3 বছরের কোর্স। তো প্রথম বর্ষে আপনাদের প্রথম সেমিস্টারে লাগবে কত, 16,470 টাকা লাগবে ভাই। দ্বিতীয় সেমিস্টারে আপনার লাগবে 14,030 টাকা। মানে প্রথম বছরে আপনার 30,500 টাকার মতো কিন্তু ওরাই নিয়ে নিবে, এটা মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় বর্ষ যেটা আছে, তৃতীয় সেমিস্টারে লাগবে 12,200। হ্যাঁ, এইগুলো আপনারা দেখে নেবেন ভাই, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখেন, প্রথম বছরে, 3 বছরের কোর্স না, প্রথম বছরে 30,500, দ্বিতীয় বছরে 23,180, এবং তৃতীয় বছরে 26,840 টাকা লাগবে। এই টাকাগুলো কিন্তু টোটাল কিন্তু লাগবে, ক্লিয়ার। প্রায় আপনাদের 80,000 টাকার মতো লাগতে পারে। যাই হোক আর কি, আপনারা হিসাব করে নেবেন। এবং এখানে মন্তব্য বলছে কি, প্রথম বর্ষে ভর্তির সময় প্রথম বর্ষে নির্ধারিত ফি, দ্বিতীয় বর্ষে ভর্তির সময় দ্বিতীয় বর্ষে নির্ধারিত ফি, এবং তৃতীয় বর্ষে ভর্তির সময় তৃতীয় বর্ষে নির্ধারিত ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। মানে বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন, আমাদের মাধ্যমে পারবেন, আপনি নিজেও চালিয়ে পারবেন। যাই হোক, এখানে কি বলছে, প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা একত্রে প্রথম বর্ষে হবে, এবং তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা একত্রে দ্বিতীয় বর্ষে, পঞ্চম ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা তৃতীয় বর্ষে হবে। এগুলো আসলে বলার কিছু নয়। মানে দেখেন, 2টা করে সেমিস্টার মিলে একবার পরীক্ষা হবে। তাহলে আপনি প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার মিলে একটা পরীক্ষা, 3 এবং 4 মিলে একটা পরীক্ষা, 5 এবং 6 সেমিস্টার মিলে একটা পরীক্ষা হবে, ঠিক আছে। এখন এই যে ভাই বই ইবুক প্রাপ্তির লিঙ্ক, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন না, www.ebookbow.edu.bd/BSS.php, যাই হোক, এইটাতে আপনি যদি যান, গেলে কিন্তু বইগুলো ডাউনলোড করতে পারবেন, ক্লিয়ার। এবং দেখেন, সংশ্লিষ্ট দেশের সাপ্তাহিক ছুটির দিনে অনলাইনে প্রতি কোর্সে 8টি টিউটোরিয়াল ক্লাস শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। দেখেন, 8টি টিউটোরিয়াল ক্লাস শেষ হবে, তখন কিন্তু পরীক্ষা নিবে। এজন্য শিক্ষার্থীদের ইন্টারনেট লাগবে এবং প্রয়োজনীয় ডিভাইস লাগবে। শিক্ষার্থী ই বুক ব্যবহার করবেন, মানে আপনারা হচ্ছে ইবুক ব্যবহার করবেন, পিডিএফ যে বইগুলো আছে ওগুলা আপনি, ঠিক আছে। এবং ভর্তিকৃত শিক্ষার্থী বাংলাদেশে প্রত্যাবর্তন করলে অথবা অন্য দেশে যদি আপনি চলে যান, তাহলে বিএবিএসএস প্রোগ্রামে তার শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে, কোনো সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে আপনি সৌদি আরব থেকে কাতারে আসছেন, তবুও আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এটা আমরা দেখব, ঠিক আছে। তো আবেদন করার পরে আমরা ফিরে আসতেছি। সো দেখেন, আবেদন করার জন্য গুগলে আসবেন, আসে সার্চ করতে হবে বাংলা হয়ে আছে, BOU অ্যাডমিশন সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটে ক্লিক করতে হবে, তারপরে চলে আসলো। তারপর দেখেন এইখানে হচ্ছে, আসলে ভর্তি তো শুরু হবে 31 তারিখে। আর আজকে কত তারিখ ভাই, আজকে কত তারিখ দেখি,
আজকে হচ্ছে জুলাই মাসের 29 তারিখ ভাই। সো আজকে তো ওই অপশনটাই নাই, আবেদন করার যে অপশনটা থাকবে ওইটাই এখনও আসে নাই। ঠিক আছে, তো যাই হোক, যখন আবেদন অপশন আসবে ইনশাল্লাহ আমরা দেখাই দিব। তো এই ছিল ভিডিও, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আবেদনের জন্য। আল্লাহ হাফিজ।